সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। একটি ক্রান্তিকাল 1971 সালের 25 মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তারপরে তিনি চট্টগ্রামের লালদিঘির ময়দান, চট্টগ্রামের কানুনঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর কেউ কিন্তু দেয় না। কি আপনারা জানেন? জানেন স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। আবার এক ক্রান্তিকালে যেমনি বলেছেন আমি মেজর জিয়া বলছি, ঠিক তেমনি ভাবে আমার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসানো। এরপরে ইতিহাস জানেন গণতান্ত্রিক সরকারকে যখন ঘটিয়ে যখন স্বৈরশাসকের সাত ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করে, তখন এই বাংলাদেশে প্রথম ঘর থেকে বেরিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরির মধ্য দিয়ে আমরা পেলাম নতুন করে গণতন্ত্র। সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন এই সর্বদলীয় ছাত্রকে যখন গঠন হয় 90-এ, এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠি পিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 90-এ। তার পরবর্তী ইতিহাস জানেন, তার পরবর্তী ইতিহাস দীর্ঘ 16 বছরের প্রায় 1 দশক দেশনায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে। তিনি বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে সবার আগে কে বলছেন? তারেক রহমান। তার মানে দেশকে নিয়ে যে জ্বলন্ত দৃষ্টান্ত, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। 2 হাত তুলে দেখা যায়, 2 হাত তুলে দেখান এবং কবিতা দিতে পারেন বাংলাদেশের ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।